ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ইরানকে মধ্যপ্রাচ্যের এক অজেয় সিংহ বানিয়ে ফেলেছেন। একসময় আমেরিকা ও পশ্চিমারা ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে পঙ্গু করে রাখবে, কিন্তু আজ সে দেশকে ঘিরে নড়ে উঠেছে পুরো পৃথিবী। প্রথমে রাশিয়া আর এখন চীন, দুজনেই যেন প্রতিযোগিতায় নেমেছে কে ইরানকে বেশি শক্তিশালী করতে পারে। কিছুদিন আগে রাশিয়া ইরানে তাদের অত্যাধুনিক MiG-29 এবং সুখোই 35 ফাইটার জেট পাঠিয়েছে, যা নিয়ে পশ্চিমা দুনিয়ায় এখনও কানাঘোষা চলছে। আর সেই খবরের রেশ কাটতে না কাটতেই চীন হাজির করল তাদের সেরা তাসের কার্ড। বিশ্বকে চমকে দিয়ে বেইজিং সামনে আনল তাদের সর্বাধুনিক 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেট, যার নাম হোয়াইট এম্পেরর বি। চীন যেন পুরো বিশ্বকে তাদের ক্ষমতার এক ঝলক দেখিয়ে দিল, কারণ এক বা দুইটা নয়, পুরো 16টি জেট চীনের আকাশে একসাথে উড়ছে পরীক্ষামূলক মহড়ায়। এমন দৃশ্য চীনের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আর এই দৃশ্য যখন মার্কিন স্যাটেলাইটে ধরা পড়ে, তখনই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝে যায় চীন বড় কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট এম্পেরর বি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি আকাশের এক অদৃশ্য দানব। এতে ব্যবহার করা হয়েছে সনিক স্টেলথ প্রযুক্তি, যার মাধ্যমে রাডার এদের খুঁজে বের করতে পারবে না। জানলে অবাক হবেন, আমেরিকার তৈরি করা বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও এই বিমানকে ধরতে পারে না। এর গতি শব্দের চেয়েও 2.5 গুণ বেশি। গোয়েন্দা সূত্র বলছে এই 16টি জেট চীনের আকাশে মহড়া দিলেও এদের আসল গন্তব্য তেহরান। যদি একবার এই সাদা দানব ইরানের হাতে পৌঁছে যায়, তবে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আমেরিকার দাদাগিরি চিরতরে মুছে যাবে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে 16টি 6th জেনারেশন ফাইটার জেট আকাশে ওড়ানোর মানে কি? চীন কি গোপনে ইরানের জন্য কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আমেরিকার গর্ব F-35 বা F-22 র্যাপ্টর কি চীনের এই নতুন হোয়াইট এম্পেরর বিয়ের সামনে টিকতে পারবে? নাকি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন রাজার অভিষেক হতে যাচ্ছে? রাশিয়ার পর এবার চীন। কেন সবাই ইরানকে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে? এটি কি নতুন এক বিশ্বযুদ্ধের প্রস্তুতি, যেখানে ইরান হবে কেন্দ্রবিন্দু? হোয়াইট এম্পেরর বিয়ের সনিক স্টেলথ প্রযুক্তি আসলে কি? কেন বলা হচ্ছে এটি আমেরিকার সুপারসনিক মিসাইলকেও টেক্কা দিতে পারে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং চীনের এই নতুন ঘাতক বিমান সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক দেখে নেওয়া যাক। হোয়াইট এম্পেরর বি নামটি শুনলেই যেন আভিজাত্য আর ক্ষমতার এক অদ্ভুত মিশ্রণ অনুভব করা যায়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মারণাস্ত্র। চীনের এই নতুন যুদ্ধবিমানটিকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম সত্যিকারের 6th জেনারেশন বা 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, যেখানে আমেরিকা এখনও তাদের F-35 নিয়ে গর্ব করছে, যা 5th জেনারেশন, সেখানে চীন এক ধাপ এগিয়ে গেছে। এর গতি প্রতি ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার, অর্থাৎ এটি শব্দের গতির 2.5 গুণেরও বেশি জোরে ছুটতে পারে। আমেরিকার সুপারসনিক মিসাইলগুলো এর গতির কাছে হার মানতে বাধ্য, কিন্তু এর আসল শক্তি গতি নয়, এর আসল শক্তি হল এর অদৃশ্য থাকার ক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে বিপ্লবী সনিক স্টেলথ প্রযুক্তি। সাধারণ স্টেলথ বিমান রাডার ওয়েভ বা তরঙ্গকে প্রতিফলিত হতে দেয় না, কিন্তু হোয়াইট এম্পেরর বি আরও এক ধাপ এগিয়ে। এটি নিজের আশেপাশে এমন একটি বাতাসের স্তর তৈরি করে যা রাডার সিগন্যালকে পুরোপুরি শুষে নেয়, ফলে রাডার এটি দেখায় যেন কিছুই নেই, একদম শূন্য। এর উপর এই ফাইটার জেটে মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যে এটি একসাথে শত্রুর ট্যাঙ্ক, জাহাজ বা বিমানকেও উড়িয়ে দিতে পারে। এটি আকাশ থেকে ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে নিজে টার্গেট লক করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো জেট একসাথে আকাশে আনার উদ্দেশ্য কি, আর হঠাৎ করে এখন কেন? বিশেষ করে যখন রাশিয়া ইতিমধ্যেই ইরানে তাদের ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে, এটা কি কেবল একটা কাকতালীয় ঘটনা নাকি পরিকল্পিত কিছু? অনেকের মতে এই মুহূর্তে ইরানকে শক্তিশালী করে তোলা মানেই শুধু আমেরিকা বা ইসরায়েলকে চ্যালেঞ্জ করা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের গেমটাই পাল্টে দেওয়া। ইরান এখন আর একা নয়, তারা এখন রাশিয়া ও চীনের কৌশলগত ঘনিষ্ঠ বন্ধু। চীন হয়তো প্রকাশে বলছে এটি তাদের নিয়মিত মহড়া, কিন্তু 16টি 6th জেনারেশন বিমান একসাথে ওড়ানো কোনো সাধারণ মহড়া হতে পারে না। এটি একটি শক্তি প্রদর্শন বা শো অফ ফোর্স। চীন বিশ্বকে বার্তা দিচ্ছে, আমরা প্রস্তুত এবং আমাদের বন্ধুরাও প্রস্তুত। হোয়াইট হাউসের একাধিক সূত্র বলছে চীন হয়তো গোপনে ইরানকে এই জেটগুলো দিতে পারে, যাতে ইরান নিজের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। আর একবার যদি ইরানের হাতে এই হোয়াইট এম্পেরর বি জেটগুলো পৌঁছে যায়, তবে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে যাবে। এই খবরে তেল আবিবে এখন শোকের ছায়া। ইসরায়েলি গোয়েন্দারা ইতিমধ্যে রিপোর্ট করেছে যে ইরানের আকাশ সীমায় রাশিয়ার MiG-29 এবং সুখোই 35 জেটগুলো চলাচল শুরু হয়ে গেছে। তারা ইরানের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও সেখানে যোগ দেয়, তবে ইসরায়েলের জন্য তা হবে এক দুঃস্বপ্ন। ইসরায়েল এতদিন গর্ব করত তাদের বিমান বাহিনী নিয়ে। তারা সিরিয়া বা লেবাননে যখন খুশি হামলা চালাত,
কিন্তু হোয়াইট এম্পেরর বি যদি ইরানের আকাশে পাহারায় থাকে তবে ইসরায়েলি F-35গুলোকে মাছি মারার মতো করে নামিয়ে আনা হবে। বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এবার রাশিয়ার পথে হাঁটছে। রাশিয়া ইরানকে আকাশ শক্তির প্রাথমিক পাঠ দিচ্ছে, আর চীন দেবে চূড়ান্ত সক্ষমতা। এই দুই পরাশক্তির প্রযুক্তি যদি ইরানের হাতে থাকে তবে ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং কোনো কিছুই আর কাজে আসবে না। আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝেন তারা জানেন চীন হয়তো এই জেটগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন কোনো মেসেজ দিতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন, ইরান এবং রাশিয়া একসঙ্গে একাধিক নৌমহড়া করেছে, একে অপরের সঙ্গে অস্ত্র প্রযুক্তি বিনিময় করেছে। আর এখন যদি চীনের হোয়াইট এম্পেরর বি জেট সেই সহযোগিতার পরবর্তী ধাপ হয় তবে নিঃসন্দেহে পৃথিবী নতুন কিছু দেখতে যাচ্ছে। উত্তর কোরিয়া আর রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতিমধ্যেই ইরানকে সাহায্য করছে। এখন ড্রাগনও সেই দলে যোগ দিল। চীন নিজেকে প্রমাণ করতে চায় যে তারা শুধু অর্থনৈতিক শক্তি নয়, তারা সামরিক জোট গঠনের সক্ষম একটি সুপার পাওয়ার। ইরানকে সাপোর্ট দিয়ে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করছে। আমেরিকা যেখানে অস্ত্র বিক্রি করে ব্যবসা করে, চীন সেখানে প্রযুক্তি দিয়ে বন্ধুত্ব করে। এখন প্রশ্ন উঠছে, এই 16টি জেট কি চীন থেকে সরাসরি ইরানে যাবে? যদি যায় তবে শুধু ইরানের সামরিক ক্ষমতা বাড়বে না, গোটা মধ্যপ্রাচ্যের খেলাই পাল্টে যাবে। আমেরিকা তখন আর চাইলেও ইরানের উপর কোনো হামলা চালাতে পারবে না। চীনের এই যুদ্ধবিমান সামনে আনার কারণে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, চীন হয়তো গোপনে আরও উন্নত টেকনোলজি বানিয়ে রেখেছে যেগুলো পৃথিবীর কোনো দেশই জানে না। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশ 6th জেনারেশনের এত উন্নত ফাইটার জেট তৈরি করতে পারেনি। আমেরিকাও এখনও তাদের NGAD বা নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের কাজ শেষ করতে পারেনি। সেখানে চীন একটা দুইটা না, পুরো 16টি ফাইটার জেট সামনে এনেছে। কেউই জানে না তাদের কাছে আর কতগুলো আছে। হয়তো মাটির নিচে গোপন হ্যাঙ্গারে শত শত হোয়াইট এম্পেরর বি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এখনই প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু গোপনে ইরানের সঙ্গে একটি সামরিক সহযোগিতার চুক্তি তৈরি করছে। এর মানে খুব শীঘ্রই আমরা হয়তো শুনব ইরানের আকাশে দেখা যাচ্ছে হোয়াইট এম্পেরর বি জেট। বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে, কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে নেই। তারা আমেরিকাকে ধরে ফেলেছে, কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়েও গেছে। এখন সবাই অপেক্ষায় আছে চীন কি সত্যি এ জেটগুলো ইরানে পাঠাবে, আর যদি পাঠায় তবে আমেরিকা থেকে কি জবাব আসবে। আমেরিকা কি নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে, নাকি তারা বুঝতে পারবে যে নিষেধাজ্ঞার দিন শেষ? পেন্টাগন হয়তো তাদের F-35-এর আপগ্রেড করার কথা ভাববে, কিন্তু ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে। ইরানের আকাশে তখন উড়বে চীনের ড্রাগন, আর নিচে থাকবে রাশিয়ার ভাল্লুক। এই দুইয়ের মাঝখানে আমেরিকার ঈগল আর জায়গা পাবে না। প্রিয় দর্শক, চীন তাদের তাসের সেরা কার্ডটি খেলে দিয়েছে। হোয়াইট এম্পেরর বি যদি ইরানের আকাশে ডানা মেলে তবে ইসরায়েল বা আমেরিকার আর পালানোর পথ থাকবে না। বিশ্ব এখন এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে, যেখানে চীন আর ইরানই হবে প্রধান খেলোয়াড়। আমেরিকা আগুন নিয়ে খেলতে গিয়েছিল, কিন্তু চীন সেই আগুন তাদের দিকেই ঘুরিয়ে দিয়েছে। F-35-এর যুগ শেষ, এখন শুরু হোয়াইট এম্পেরর বি এর যুগ। আপনারা কি মনে করেন, ইরানের হাতে এই বিমান আসলে কি মধ্যপ্রাচ্যে শান্তি আসবে, নাকি যুদ্ধ আরও বাড়বে? আমেরিকা কি পারবে চীনের এই প্রযুক্তি মোকাবেলা করতে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন অক্ষশক্তির উত্থানের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।